চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম চার্লি চ্যাপলিন। 1889 সালের 16 এপ্রিল লন্ডনের ওয়ালওয়ার্থে জন্ম নেয়া এই কিংবদন্তি মৃত্যুবরণ করেন 1977 সালের 25 ডিসেম্বর। দীর্ঘ 89 বছরের জীবনে তিনি শুধু পর্দায় নয়, হাসির ফোয়ারা হয়ে জায়গা করে নিয়েছিলেন মানুষের হৃদয়ে। নির্বাক যুগের অনবদ্য এই অভিনেতার জীবনে ছিল যেমন সাফল্য, তেমনই ছিল সংগ্রাম আর গভীর মানবিক গল্প। দর্শক, বিশ্ববরণীয় পর্বে আজ আমরা জানব নিঃশব্দে কথা বলার দুর্দান্ত কারিগর চার্লি চ্যাপলিন সম্পর্কে। চার্লি চ্যাপলিন, এই নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ছোট্ট গোঁফ, বেখালি টুপি, হাতে লাঠি আর তীক্ষ্ণ অভিব্যক্তির এক মানুষ, যিনি মুখে কোনো কথা না বলেও জানতেন হাসাতে, জানতেন কাঁদাতে। দারিদ্র্য আর অনিশ্চয়তা ছিল তার শৈশবের অনিবার্য সঙ্গী। মা ছিলেন মঞ্চশিল্পী, কিন্তু খুব বেশি সাফল্য পাননি। শারীরিক ও মানসিক অসুস্থতায় ভুগতে থাকা মায়ের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছিল ছোট্ট চ্যাপলিনকে। বাবার ভূমিকা ছিল অনুপস্থিত। এই কঠিন বাস্তবতার মধ্য দিয়ে তিনি গড়েছিলেন তার জীবন, দেখেছিলেন স্বপ্ন। মাত্র 9 বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি চার্লি চ্যাপলিনের। দ্য 8 ল্যাঙ্কাশায়ার ল্যাডস নামের যাত্রা দলে যোগ দিয়েই মঞ্চ কাঁপাতে শুরু করেন তিনি। এরপর ফ্রেড কার্নোর নাট্য দলের হয়ে ইংল্যান্ড থেকে পৌঁছে যান আমেরিকায়। 1914 সালে মেকিং আ লিভিং চলচ্চিত্রের মাধ্যমে শুরু হয় তার সিনেমার অধ্যায়। এই চলচ্চিত্র থেকেই শুরু সেই বিখ্যাত ট্র্যাম্প চরিত্রের পথ চলা, যা চ্যাপলিনকে পৌঁছে দেয় বিশ্ববাসীর অন্তরে। চার্লি চ্যাপলিন শুধু অভিনেতাই ছিলেন না, ছিলেন চিত্রনাট্যকার, পরিচালক, প্রযোজক ও সঙ্গীত পরিচালক। তার সৃষ্ট কিছু বিখ্যাত চলচ্চিত্র হল সিটি লাইটস, মডার্ন টাইমস, দ্য গোল্ড রাশ এবং দ্য গ্রেট ডিক্টেটর। তার প্রতিটি চলচ্চিত্রই শুধু বিনোদন নয়, বরং সমাজ, রাজনীতি ও মানবতার বার্তা বহন করে। চ্যাপলিনের কণ্ঠে প্রথম সংলাপ শোনা যায় দ্য গ্রেট ডিক্টেটরে, যেখানে তিনি এক স্বৈরাচারীর মুখোশে পৃথিবীর মানুষকে মানবতার আহ্বান জানান। চার্লি চ্যাপলিন পেয়েছেন অসংখ্য সম্মাননা। 3 বার পেয়েছেন একাডেমি অ্যাওয়ার্ড। 1972 সালে সম্মানসূচক অস্কার নিতে তিনি দীর্ঘ 20 বছর পর যুক্তরাষ্ট্রে ফেরেন। সেখানে তাকে দেওয়া হয় বিরল রাষ্ট্রীয় সম্মাননা। ফ্রান্সের লিজিয়ন অফ অনার ও ব্রিটিশ রাজ পরিবারের নাইটহুড উপাধিও এসেছে তার অর্জনের ঝুলিতে। চার্লি চ্যাপলিন শুধু একজন অভিনেতা নন, তিনি একটি যুগ, এক নিঃশব্দ বিপ্লব, এক মানবিক চেতনাবোধ। এই কিংবদন্তি আমাদের শিখিয়েছেন নীরবতাও কথা বলে।